আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে অফিসের মিটিং থাকার কারণে সাপোর্ট ক্লাসটা হয় নাই। আর গত দিনে ক্লাসটা হয় নাই, আমি ছিলাম না, আমি মেডিকেলে ছিলাম। আপনারা অনেকেই জানেন যে আমার বাবা অসুস্থ, মেডিকেলে এখনো ভর্তি অবস্থায় আছে। এই জন্য আমি সাপোর্ট ক্লাসটা নিচ্ছি না। ইনশাল্লাহ হয়তো আগামী কাল থেকেও সাপোর্ট ক্লাস হবে। ওকে। আজকে আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে ক্লাস করছিলাম। এরপর আমাদের ইউটিউব মার্কেটিং নিয়ে হবে, দেন হচ্ছে আমাদের মার্কেট প্লেস গুলো নিয়ে ক্লাস হবে। একটু ওয়েট। তো ফেসবুক মার্কেটিং এর মধ্যে আমরা পেইড মার্কেটিং এর মধ্যে আছি, তাই না? পেইড মার্কেটিং এর মধ্যে আছি। পেইড মার্কেটিং এর মধ্যে আছি। তো পেইড মার্কেটিং এর মধ্যে যেটাকে আমরা বলি অ্যাড রান, বুস্টিং, এগুলা এগুলো। হ্যাঁ। তো গত ক্লাসে আমরা ফেসবুক অ্যাডস অ্যাডস নিয়ে ক্লাস করছি, একটা ক্লাস হয়েছে। আজকে আমরা ফেসবুক অ্যাডস নিয়ে ক্লাস করব। বাট আমরা গত ক্লাসে আমরা ক্রিয়েটর স্টুডিও থেকে আমরা ফেসবুক অ্যাডটা রান করতে দেখছি। বাট আজকে আমরা ডিফারেন্ট ওয়েতে আমরা ফেসবুক অ্যাডটা রান করব ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে। তো আপনারা যদি ফেসবুক পেজটাকে লগ ইন করে রেখে অন্য একটা ট্যাবে গিয়ে ফেসবুক ফেসবুক ডি এস এটা লেখেন, আহ, আপনাদের সামনে এরকম আসবে। আচ্ছা। তো মেটা ফেসবুক অ্যাড যেটা, এখান থেকে আমরা ফেসবুক অ্যাডটা রান করতে পারবো, অথবা facebook.com/business/ads। তো এই অ্যাড্রেসেও যদি যান, তারপর আপনারা আহ, এই পেজটাকে খুঁজে পাবেন। আমি তারপরও লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা। দেন এখান থেকে আমি স্টার্ট নাওতে চলে যাব, অ্যাড ম্যানেজারে চলে যাব। অ্যাড ম্যানেজারে গিয়ে আমরা এখান থেকে অ্যাডটা রান করতে পারি। এটা এবং ক্রিয়েটর স্টুডিওর মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে, ডিফারেন্ট অবশ্যই আছে। ওই প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্মের মধ্যে একটু ডিফারেন্ট আছে। ওকে। আচ্ছা। এখান থেকে আমি পেমেন্ট মেথড অ্যাড করব কিভাবে? আপনারা যদি মেটা আপনারা যদি মেটা অ্যাড ম্যানেজারে যান, যাওয়ার পর এখানে বিলিং অ্যান্ড পেমেন্ট আছে। এখানে গিয়ে আপনারা আপনাদের পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবেন। এখানে গিয়ে আপনারা পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবেন এবং সব কিছু এত আপনার পেমেন্ট হিস্টোরিটা সবকিছু এখানে থাকবে, কেমন? আচ্ছা। আমার কখন কখন আমি অ্যাডটা রান করছি এবং কত কষ্ট হয়েছে এবং পে, যেমন এটা হচ্ছে ডিউ আছে, এই ডিউটা আমাকে পে করতে হবে। দেন আমি অ্যাডটা আবার রান করতে পারবো। এটা হচ্ছে 23 তারিখে $5.75 আমি কষ্ট করছি। 22 তারিখে $3.45 আমি কষ্ট করছি। 21 তারিখে 3.45। এরকম ভাবে লিস্ট আছে, যেদিন যত ডলার আমি কষ্ট করছি অ্যাডস এর মাধ্যমে। অ্যাডস এর মাধ্যমে এখানে দেখেন সব লিস্ট আছে এবং এই কার্ড থেকে আমি একটা রান করছি। আচ্ছা। এখানে পেমেন্ট স্ট্যাটাস যেটা, এখানে পেইড যেটা আপনারা সবাই, এটা হচ্ছে ট্রানজেকশন আইডি। না, আমি যে ট্রানজেকশনটা করছি এবং এটা হচ্ছে ডেট 2024 এপ্রিল। তো এখান থেকে আপনারা যদি অ্যাড রান করতে চান, তাহলে আপনারা কিভাবে অ্যাডটা রান করবেন? তো এখান থেকে আপনারা সরাসরি
ক্যাম্পেইন যদি নতুন ভাবে রেডি করতে চান, তো এখানে কোন ক্যাম্পেইনে কত ইমপ্রেশন আইছে, কত ক্লিক আইছে, কত ডলার কস্ট হয়েছে, কস্ট পার রেজাল্ট, প্রত্যেকটা রেজাল্টের জন্য কত কস্ট হয়েছে, এগুলো মোটামুটি সব ইনফরমেশন আপনারা এই ডিটেলস থেকে জানতে পারবেন। কেমন, আমি লাইভ সবকিছুই দেখালাম মোটামুটি। তো এখান থেকে আপনারা যদি অ্যাড ক্যাম্পেইন রান করতে যান, এখান থেকে ক্রিয়েটে যাবেন। ক্রিয়েট থেকে আপনারা এখান থেকে অ্যাডটা রান করতে পারবেন। অ্যাড রান করার জন্য চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, এবং আপনার গোলটা কি, আপনার গোলটা কি, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি আসলে কিসের জন্য অ্যাডটা রান করতে চাচ্ছেন, কোন উদ্দেশ্য নিয়ে আপনি অ্যাডটা রান করতে চাচ্ছেন। কেমন? আচ্ছা, তো সবাই আমরা এইটা কিন্তু দেখি যখন আমরা টেলিভিশন দেখি, যখন আমরা কোনো একটা খেলা দেখি, আপনারা দেখেন যে উদ্দেশ্য ছাড়া তো কেউ কোনো কাজ করে না, তাই না? তো খেলা দেখলে, টেলিভিশনে মুভি দেখবেন, নাটক দেখবেন, এইসব এইসব কন্টেন্টের মধ্যে আপনি দেখবেন যে অ্যাড আসে টেলিভিশনে। বাট ওদের উদ্দেশ্যটা কি? অ্যাডটা রান করা হয় প্রোডাক্ট সেলের জন্য, সার্ভিসের জন্য, অথবা কিসের জন্য, ওয়েবসাইট ভিজিটর বানানোর জন্য। বাট ওরা যে অ্যাডটা দেয়, ওদের উদ্দেশ্যটা কি বলেন তো, এই যে টেলিভিশনে যে অ্যাডগুলো দেয়, বলতে পারবেন? উদ্দেশ্য ছাড়া কি কেউ টাকা কষ্ট করে? সেল বাড়ানোর জন্য, এটা ঠিক, যেটাই করে সেল বাড়ানোর জন্যই করে, অথবা সার্ভিস সেল বাড়ানোর জন্য। বাট ওদের মূল উদ্দেশ্যটা এটা, যে পরিচিতিটা, অ্যাডস থেকে ইনকাম করার জন্য। অ্যাডস থেকে ইনকাম করার জন্য তো ওটা টেলিভিশন কোম্পানি অ্যাডটা রান করে, অ্যাডটা দিয়ে দেয়। বাট যে অ্যাডটা দিচ্ছে তার উদ্দেশ্য বলছি, তো এটা হচ্ছে কোনো প্রোডাক্টের সাথে মানুষকে পরিচয় করে দেওয়ার জন্য, অথবা তাদের ব্র্যান্ডটাকে প্রমোট করার জন্য। ব্র্যান্ড প্রমোট আপনি বলতে পারেন। প্রথম যেটা ক্যাম্পেইন আছে এটা হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস হচ্ছে ধরতে পারেন আপনি ব্র্যান্ড প্রমোট। যেমন আপনারা ওয়ালটনের বিজ্ঞাপন দেখেন, স্যামসাং এর বিজ্ঞাপন দেখেন, গ্রামীণ ফোনের বিজ্ঞাপন দেখেন, এগুলোকে বলা হয় ব্র্যান্ড প্রমোটিং, মানুষের সাথে পরিচয় করে দেওয়া। তো আপনি যদি এই ক্যাম্পেইনটা রান করতে চান, এখান থেকে আপনি রিচ বাড়াতে পারবেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে পারবেন, ভিডিও ভিউজ বাড়াতে পারবেন, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস বাড়াতে পারবেন। এইটার উদ্দেশ্য এইটা আপনি হাসিল করতে পারবেন। এবং ট্রাফিকটা, গত ক্লাসে আমি একটু ইন ডিটেইলস বলছি যে ট্রাফিকটা কেন তারা বাড়াতে চায়। হতে পারে তার অ্যাডসেন্স থেকে আর্নিং করার জন্য, হতে পারে তার ওয়েবসাইটে সে প্রোডাক্ট আপলোড করছে, ওখান থেকে সেল করবে। বাট ওয়েবসাইটের মাধ্যমে সে ওয়েবসাইটটাকে মানুষের সামনে নিয়ে যাচ্ছে বা প্রমোট করতেছে। এইটার হচ্ছে কি কি হতে পারে, আপনার যে লিঙ্কটা থাকবে, ওয়েবসাইটের যে লিঙ্ক থাকবে, লিঙ্কের ক্লিক আসবে, ক্লিকের মাধ্যমে আপনি ট্রাফিকটা পাবেন, ল্যান্ডিং পেজ ভিউজ পাবেন। মানে তার যে মেইন পেজটা, ওই আপনি স্পেসিফিক যে পেজটা আপনি, আমার কথা ক্লিয়ার আসতেছে না? রাজীব মিয়া ভাই বলছে যে কেমন জানি কথা ক্লিয়ার আসতেছে না। আমার কথা কি ক্লিয়ার আসতেছে না? আচ্ছা, সবাই তো ক্লিয়ার বলতেছে, মেবি আপনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তো এইটা হচ্ছে ট্রাফিকের জন্য, বা যে পেজটা বা যে লিঙ্কটা আপনারা প্রমোট করবেন, সেই লিঙ্কের ক্লিক আনার জন্য আপনি এটাকে করতে পারেন। এবং মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপে এটাকে নক পেতে পারেন, কল পেতে পারেন। এবং লিডটা কি, লিডটা কি বলেন তো, আপনারা বলেন তো লিডটা কি? আসলে প্রত্যেক জনকে মনে হয় ধরা উচিত এগুলা। কারণ একটা ক্লাস যদি আপনারা করে না বোঝেন, পরবর্তীতে যদি ওইটা যদি আবার রিপিট করতে হয়, যদি ওই ক্লাসটা যদি রিপিট না দেখেন, তাহলে কিভাবে বুঝবেন? গত ক্লাসে আমি বলছিলাম লিড ক্যাম্পেইনটা কেন করা হয়, বলেন তো আপনারা, লিড ক্যাম্পেইনটা কেন করা হয়, বলতে পারবেন?
লিড ক্যাম্পেইনটা কেন করা হয়? কে বলতে পারবেন, বলেন। সরাসরি মাউথ স্পিচটা আপনার সামনে দিয়ে দিব। কে বলতে পারবেন লিড ক্যাম্পেইনটা কেন করা হয়? গত ক্লাসে আমি বলি নাই, বলেন। গত ক্লাসে লিড ক্যাম্পেইন সম্পর্কে বলছি কি বলি নাই? ফুল পেজ শো? আচ্ছা, আমি গত ক্লাস কি লিড ক্যাম্পেইন সম্পর্কে বলছিলাম, বলেন তো? বলছিলাম কি বলি নাই? লিডের বিষয়টা, লিডস এর বিষয়টা। আপনারা এখানে গত ক্লাস কে কে করছিলেন? আচ্ছা, বলছিলাম। তাহলে কি আপনারা বুঝেন নাই নাকি আমি বুঝাতে পারি নাই? আচ্ছা, এই লিড ক্যাম্পেইনটা কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো মনে রাখতে হবে, মনে না রাখলে সারা দিন রাত 24 ঘন্টা ক্লাস করেও লাভ নেই। গত ক্লাসটা পান নাই কেন? গত ক্লাস তো দিয়ে দেওয়া হয়েছে। মুনমুন সিদ্দিকা আপু, লিড ক্যাম্পেইনটা হচ্ছে, দেখেন আমি একদম সহজভাবে যদি বলি, লিড ক্যাম্পেইনটা এটা হচ্ছে, আপনারা যখন প্রমোট, নাকি প্রমোট তো সব বিজনেসের জন্য, মানে সঠিক উত্তরটা কেউই দিতে পারে নাই, তবে একজন বলছে যে তথ্য নেওয়ার জন্য। এস এম গিয়াস ভাই, ওইটাই সত্যি, তথ্য নেওয়ার জন্য। আর আপনারা যারা এই ড্রিমল্যান্ড আইটিতে ভর্তি হয়েছিলেন, আমি জানি না আপনারা কোন অ্যাডস এর মাধ্যমে ভর্তি হয়েছেন, বাট হতে পারে লিড ক্যাম্পেইন। আপনারা আপনারা কি আপনাদের নাম্বার অথবা মেইল অথবা কোনো কিছু দিয়ে সাবমিট করছিলেন, বলেন তো? হ্যাঁ, যখন আপনারা আপনাদের তথ্যটা দিচ্ছেন, তারপর কিন্তু আপনাদের সাথে কন্ট্রাক্টটা করা হয়েছে এবং আপনাদের সাথে, হ্যাঁ, সবকিছু কমিউনিকেশনটা করা হয়েছে। এই যে আপনি যে তথ্যটা দিলেন এবং আপনার সাথে যে কমিউনিকেশনটা করলো, আপনি একজন, এটাকে লিড জেনারেশনও বলতে পারেন, যেটাকে লিড কালেক্ট বলতে পারেন, যে আপনার লিডটা সে পেলো, মানে আপনার ইনফরমেশনটা পাওয়া হচ্ছে একটা, আপনার, যখন আপনার থেকে একটা ইনফরমেশন পাইলো, আপনার থেকে তথ্যটা সে পেলো, তখন ওইটাকে বলা হয় লিড। এক একটা লিড। হ্যাঁ, ওইটা ওইটা হচ্ছে লিড ক্যাম্পেইনের মাধ্যমে আপনাকে তারা খুঁজে পাইছে বা আপনার তথ্যটা তারা পেয়েছে, বোঝা গেছে? এখন একটা বিজনেস যখন কেউ করে, কোনো একটা সার্ভিসের জন্য হোক, কোনো একটা ট্রাভেল, এই ধরনের কোনো কিছু, যে ভ্রমণের জন্য কে কে রাজি আছেন, আমাদের এটা প্যাকেজ আছে, এই ধরনের সার্ভিসের জন্য মানুষের কাছে তার দরকার কি? ফোন নাম্বার, তার মেইল, তার সাথে যেন কন্ট্রাক্ট করা যায়, তার সাথে যেন কন্ট্রাক্ট করা যায়। এই জন্য কি দরকার? এর জন্য লিড দরকার। এইটা প্রত্যেকটা বিজনেসের উদ্দেশ্য তো তার অডিয়েন্স, তাই না? তার অডিয়েন্সের যদি সে সরাসরি তথ্য কালেক্ট করতে চায়, এটাকে বলা হয় লিড। লিড জেনারেশনের নাম শুনেন না অনেকে? অনেকে এই জিনিসটা হচ্ছে লিড জেনারেশন ধরতে পারেন, এবং এটা লিড কালেক্ট, এটা হচ্ছে পেইড প্রমোশনের মাধ্যমে লিডটা তারা কালেক্ট করতে পারে। আচ্ছা, এই যে ওয়েবসাইট থেকে, গুগল অ্যাডসেন্স থেকে আর্নিং করে, অনেকে আবার অ্যাপ তৈরি করে। আপনারা অনেকেই দেখছেন, যারা অ্যাপটা এত কষ্ট করে তৈরি করে, এত কষ্ট করে তৈরি করে, তাদের লাভটা কি কেউ বলতে পারবেন? তাদের লাভটা কি? যারা এত সুন্দর সুন্দর গেম তৈরি করে, যারা এত সুন্দর সুন্দর অ্যাপগুলো তৈরি করে আমাদের সুবিধার্থে, ক্যালকুলেটর ইউজ করতে পারি অ্যাপগুলা, তারপর হচ্ছে গেমস গুলা, অনেক ধরনের অ্যাপস আছে, তাই না? তো তাদের উদ্দেশ্যটা কি?
এই গেমস কোম্পানি বা অ্যাপ গুলা কোথা থেকে আর্নিং করে, কে বলতে পারবেন বলেন? তাদের বেনিফিটটা কি? আমরা তো এগুলো চালাই, আসলে এগুলোর ভিতরের খবর কি আমরা জানি? টাকা ইনকাম করার জন্য। কত সুন্দর কোশ্চেনের অ্যান্সার, তাই না? টাকা ইনকাম করার জন্য সরাসরি। আমি বললাম যে এটা তো সবাই জানে, তার একটা বেনিফিটের জন্যই তো। আমাদের এমবি দিয়ে আপনি লাখ লাখ এমবি কস্ট করতেছেন একটা জায়গায়, তাতে কি তার লাভ হবে? এমবি থেকে কি কেউ টাকা পায়? আপনাদের এটা কিন্তু আসলে সেই এই কোশ্চেন গুলোর অ্যান্সার গুলা, সেই যদি 2010 সালে যদি এগুলো বলতেন, তাহলে এগুলো মানাতো। যে এমবি দিয়ে, যে একটা জায়গায় আমি যখন এমবি খরচ করতেছি, কষ্ট করতেছি, তার মানে ওইটা, সে ওই টাকাটা পাচ্ছে। আপনাদের কি এটা মনে হয় যে আপনি আপনি ইউটিউবে ভিডিও দেখতেছেন, আপনার এমবি যাচ্ছে, আপনার ওটা থেকে টাকাটা পাচ্ছে? কি মনে হয় আপনাদের? এগুলো আসলে আমাদের একটা ভ্রান্ত ধারণা। এগুলো যারা বলে, তারা না জেনে না বুঝে এগুলা বলে। ইনস্টল করলে তারা একটা পার্সেন্টেজ পাবে। এতগুলা মানুষ, এতগুলা 55 জন পার্সন, এতগুলা পার্সনের মাথা এখানে আছে, বাট আমরা আসলে কেউ জানি না এই সিম্পল একটা বিষয়, যে আসলে যারা অ্যাপ ডেভেলপ করে, অ্যাপটা প্রমোশন করে, তাদের লাভটা কি? ওয়েবসাইট এবং অ্যাপের মধ্যে পার্থক্যটা নাই বললেই চলে। একটা অ্যাপ্লিকেশনের মধ্যে থাকে, আর একটা হচ্ছে সরাসরি গুগল সার্ভারে থাকে। দুইটা কিন্তু সেম, অনেকটা সিমিলার। ওইটাও ইন্ডেক্স করতে হয়, এইটাও ইন্ডেক্স করতে হয়। দেখেন, এই অ্যাপ কোম্পানিগুলোর লাভটা হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে আর্নিং করে। গুগল অ্যাডসেন্স থেকে আর্নিং করে। বোঝা গেছে? আপনার গুগল অ্যাডসেন্সের একটা অ্যাকাউন্ট থাকা লাগে, এবং এটা কিছু কন্ডিশন আছে। যখন আপনার অ্যাপটা মানুষ দেখবে, আপনি অ্যাপ তৈরি করলেন, আর সাথে সাথে যে ওই, আপনারা দেখেন না, যে অ্যাপ্লিকেশন যখন তো চালু করেন, বা আপনি যখন কোনো একটা গেমস অন করতেছেন, অ্যাড আসে না? কোনো একটা অ্যাপস এর মধ্যে গেলে দেখবেন যে হাজার হাজার অ্যাড আসে, স্কিপ করতে হয়। মূলত তার আর্নিংটা হচ্ছে আর্নিংটা হচ্ছে ওই জায়গা থেকে। বোঝা গেছে? আচ্ছা, আর্নিংটা হচ্ছে তার ওই জায়গা থেকে। তো এখানে এই দেখেন, এইটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের একটা হচ্ছে লিংক। এবং ইউটিউব থেকে যারা, এটা যেহেতু পরের ক্লাস, ইউটিউব থেকে যারা আর্নিংটা করতে চায়, তাদের ক্ষেত্রে কি করতে হয়? তাদেরকেও এখানে অ্যাকাউন্ট তৈরি করে দেন ওখান থেকে আপনার অ্যাকাউন্টের টাকাটা নিতে হয়। আপনার আপনার কন্টেন্ট আমাদের কাছে মূল্যবান। কন্টেন্ট তৈরি করতে সময় লাগলো, সেটি হতে পারে উপার্জনের। তো উপার্জন করতে সময় লাগা উচিত নয়, তাই না? তো এখান থেকে 20 লক্ষ মানুষ অ্যাডসেন্স কেন ব্যবহার করে, এখান থেকে আপনি বাংলাতেই পড়ে নিতে পারবেন যে এখান থেকে কিভাবে কিভাবে আর্নিং করা যায়। এবং গুগলের আরো কিছু আহ, বিষয় আছে, এখান থেকে আপনি পড়ে জানতে পারবেন। ও, ও সরি, আমি শুরু করে লিখছি, তাই না? তো এখানে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, এই অ্যাকাউন্টে প্রতি $100 পর পর আপনি ওই টাকাটা আপনি তুলতে পারবেন। হ্যাঁ, ওই টাকাটা আপনি, এটা যেরকম কন্টেন্ট ভিডিও আপনি, হ্যাঁ হ্যাঁ, কন্টেন্টের মাধ্যমে যারা আর্নিং করে, ইউটিউব বলেন, তারপর হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্ট থেকে বলেন, এগুলা সেম একই জায়গায় জমা হয়। এই যে আমার $88, আর $12 এখানে যখন জমা হবে, তখন আমি এখান থেকে আবার এই $100 হচ্ছে আমি এটা থেকে তুলতে পারবো। এটা হচ্ছে সিস্টেম গুগলের। তো অ্যাপস যারা রান করে, তো এই অ্যাপস, অ্যাড, সাইট, সবকিছু আপনি এখান থেকে, এখানে আপনার ইউএসডি বা ডলারটা এখানে এসে জমা হবে। এখান থেকে আপনি ওই টাকাটা তুলতে পারবেন। কেমন? আচ্ছা, তো এখানে আপনি দেখেন, এটা হচ্ছে অ্যাপ প্রমোশন গেল।
কারণ যত অ্যাপটা প্রমোশন করবে মানুষ তত অ্যাপ এখানে দেখেন দুইটা কাজ করতে পারবে, অ্যাপ ইনস্টল এবং অ্যাপ ইভেন্ট। মানে মানুষ যত অ্যাপ ইনস্টল করবে তত তার জন্য ভালো, তাই না? কারণ তত একটা বেশি দেখতে পারবে। এবং সেলসের কথা আমি না বলি, সেলসের কয়েকটা উদ্দেশ্য থাকে, কনভারসেশন। কারণ একটা প্রোডাক্ট সেল করতে গেলে তার সাথে কনভারসেশন দরকার, ক্যাটালগ সেলস দরকার, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপে আপনি ইনফরমেশনটা পেতে পারেন, কল পেতে পারেন, এগুলোর মাধ্যমে আপনি কাজগুলো করতে পারেন। তো আমাদের ক্লাসটা আসলে এমন একটা সময় শুরু হয়েছে, মানে ঠিক নামাজের টাইমে ক্লাসটা শুরু হয়েছে এবং নামাজটা শেষ হলে ক্লাসটা শেষ। এটা আমি আসলে বারবারই বলছিলাম অফিসে, আমি এটা নিয়ে আরেকবার কথা বলবো। ওকে। তো আমি আজকে তাহলে লিডটাই সিলেক্ট করি, লিড ক্যাম্পেইনটা দিয়ে স্টার্ট করি, দেন আমি এখান থেকে কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পর আপনারা যদি ম্যানুয়াল লিড ক্যাম্পেইনটা সিলেক্ট করেন তাহলে আপনি এত কিছু গবেষণা করে কাজ করতে পারবেন না। আপনারা এখান থেকে সরাসরি লিড ক্যাম্পেইনের যেটা কাস্টম, আপনারা এই ক্যাম্পেইনটা রেডি করবেন। তো এখান থেকে আমি কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পর এখান থেকে আমি অ্যাড রানটা করতে পারবো, বাট এর আগে আমি যেটা দেখাছিলাম ওইটা থেকে একটু ডিফারেন্ট হবে। কেমন? তো এইটা হচ্ছে আমাদের অ্যাড নেম, অ্যাডের নাম। এই অ্যাডের নামটা আপনি কি দেবেন? অ্যাডের নামটা আপনি কি দেবেন? অ্যাডের নামটা হচ্ছে আপনি আপনার নিজের মতো করে দিতে পারেন। তো আমি এটা জাস্ট আমি মনে করেন দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং একটা নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পর এখানে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিটা সিলেক্ট না করলেও হয় যদি এটার সাথে রিলেটেড থাকে, হাউজিং, সোশ্যাল ইস্যু, ইলেকট্রনিক্স অর পলিটিক্স, এই ধরনের কোনো কিছু যদি থাকে, অথবা এমপ্লয়মেন্ট যেটা অফিস জব, এখান থেকে যদি এই রিলেটেড থাকে এটাকে সিলেক্ট করা যায়, না হলে প্রয়োজন নাই। তো এখান থেকে আপনাকে এই লিড ক্যাম্পেইনের জন্য একটা ফর্ম তৈরি করতে হবে। ফর্ম তৈরি করতে হবে। এই ফর্মটা কিভাবে তৈরি করবেন আমি আপনাদের বলে দেব, কেমন? তো এটা হচ্ছে ফেসবুক পেজ, এখানে যতগুলা পেজ আছে আপনি এখান থেকে পেজগুলা যে কোনো একটা পেজ আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, কেমন? তো আচ্ছা, এখন এখানে মানে আপনার নিজের আইডির আন্ডারে যতগুলো পেজ থাকবে এখানে সবগুলো শো করবে। আচ্ছা, যাই হোক। তারপর নেক্সট যেটা সেটা হচ্ছে বাজেট। আপনার বাজেটটা কত? আপনি যত বেশি টাকার বুস্ট করবেন তত ভালো রেজাল্ট পাবেন, তত ভালো রেজাল্ট পাবেন। ওকে, আমি কোন পেজটাকে সিলেক্ট করি, আচ্ছা এটা করি, তত ভালো রেজাল্ট পাবেন। তো এটা হচ্ছে ডেইলি বাজেট, আপনি প্রতিদিনের বাজেট কত রাখবেন? আমি মনে করেন এখানে দিয়ে দিলাম $10। $10, 10 USD, $10 আপনি প্রতিদিন। এটা যদি দিতে পারেন সব থেকে ভালো, তবে $5 নিচে ভালো রেজাল্ট আসে না। বোঝা গেছে? $5 নিচে খুব একটা ভালো রেজাল্ট আসে না। তো এখান থেকে আপনি $10 দিয়ে দিলেন। এবং এটা হচ্ছে স্টার্ট ডেট, আপনি শিডিউল আকারেও করতে পারেন যে আমি এই এই দিন থেকে স্টার্ট করব এবং এতটা থেকে। এটা হচ্ছে ইন ডেটে যে আপনি কবে থেকে স্টার্ট হচ্ছে, 24 এপ্রিল থেকে। এটা হচ্ছে 30 এপ্রিল আমি দিয়ে দিলাম, তাহলে কত দিনের ক্যাম্পেইনটা রেডি হলো? এত দিনের ক্যাম্পেইনটা রেডি হলো। তো এখান থেকে আপনি লিড পাবেন কত, এটা এক্স্যাক্টলি সঠিকটা দেয় না, এটা থেকে বেশি পাওয়া যায়, 25 থেকে 71 লিড পাবেন। বাট এটা হচ্ছে পার ডে, প্রতিদিন এর জন্য। এটা হচ্ছে 5 দিনে, কিন্তু 5 দিনই প্রতিদিন আপনি 71 পর্যন্ত লিড পাবেন, বাট 100টার উপরেও পেতে পারেন যদি আপনার ওইটা ভালো হয়, কন্টেন্টটা ভালো হয়। এটা এবং রিচ হবে প্রতিদিন 34 থেকে 99, প্রায় 1 লাখের মতো। 34। $5 করলে আমার কি লাভ, মানে কি? এটা আসলে যদি অল্প টাকার বুস্ট করেন যে প্রতিদিনে $1,
তাইলে আসলে এই সার্চ ইঞ্জিন গুলা ভালো কাজ করে না, বা খুব ভালো রেজাল্ট দেয় না। যত বেশি ডলার দেওয়া যায় তত ভালো হয়। আচ্ছা, বুঝতে পারছেন। ডলার স্পেন্ড, স্পেন্ড আপনার কার্ড থেকে হবে। আচ্ছা, এখান থেকে আমি তাহলে এই তারিখ পর্যন্ত দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমাকে এখানে যেটা করতে হবে, এই অডিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট। তার আগে এখানে আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফর্ম তৈরি করতে হবে। স্পেন্ড কিভাবে হবে? আপনার কার্ড থেকে হবে। স্পেন্ড কিভাবে হবে? আচ্ছা, অডিয়েন্সের জায়গায় এখানে কয়েকটা সেগমেন্ট আছে। তো অডিয়েন্সটা আপনার কেমন হবে, কিভাবে হবে, এই জায়গায় যদি আপনি দেখেন, প্রথমে আছে লোকেশন। লোকেশনটা আপনি এখানে পেন আইকন দেখতে পারবেন, এডিট দেখতে পারবেন। এডিটে ক্লিক করলে প্রথমে আছে হচ্ছে ইনক্লুডেড, তারপরে এখানে ক্লিক করলে দেখবেন অ্যাড এক্সক্লুশন। ইনক্লুডেড বলতে আপনি কোন কোন জায়গায় অ্যাড করবেন, কোন কোন কান্ট্রি অ্যাড করবেন, এবং এক্সক্লুশনটা হচ্ছে আপনি কোনটা কোনটা বাদ দেবেন। এইটার মূল কথা হচ্ছে কোনো কোনো ফুড রিলেটেড একটা আপনি প্রোডাক্ট সেল করবেন, কেক সেল করবেন। এখন আপনার অ্যাবিলিটি আছে বগুড়া শহরের মধ্যে পৌঁছানো, আপনি বাইরের শহরে আপনি এটা পৌঁছাবেন না, কারণ ওই জায়গায় মানুষের কাছে পৌঁছে গেলে বা রিচ হলে আপনার কোনো লাভ হবে না। এর জন্য আমাদের কি করতে হবে? ওইটাকে বাদ দিতে হবে, তাহলে আপনি ওইটাকে এক্সক্লুশন করতে পারেন। অথবা আপনার একটা বিজনেস আছে যেখানে আপনার পুরো বাংলাদেশে আছে, বাট আপনার কুমিল্লাতে নাই। এখন কুমিল্লার শহরের মানুষও যদি দেখে, এখান থেকে আপনি লাভবান হবেন না, কারণ তাদের কাছে পৌঁছালে আপনি তাকে প্রোডাক্টটা দিতে পারবেন না। এই জন্য ওই কুমিল্লাটা বাদ দিতে হবে। তো অ্যাড ইনক্লুডেড এখান থেকে সার্চ লোকেশনে গিয়েও অ্যাড করতে পারবেন। আবার যদি মনে করেন অ্যাড এক্সক্লুশন, আমি এখান থেকে যদি দিয়ে দিলাম কি বগুড়া, বগুড়া দিয়ে দিলাম। বগুড়া আমি এটাকে সিলেক্ট করে দিলাম, তাহলে এটা রেড, এই রেড চিহ্নের মধ্যে এই বগুড়া প্লেসটা কি কি হলো আপনার, এইটা কিন্তু বাদ হয়ে গেল। বোঝা গেছে? এই জিনিসটা বুঝছেন? বাদ হয়ে গেল। দেন হচ্ছে এজ। এজটা কেন আইডেন্টিফাই করতে হয়, কেন এজটা ইম্পর্টেন্ট, এটা তো সবাই জানেন, তাই না? এজটা কিভাবে কি করতে হয়, এজের বিষয়টা। আমি যদি শুধু ঢাকায় চাই, তাহলে কি শুধু এটা ইনক্লুডেড হওয়া এক্সক্লুড দিতে হবে, নাকি আপনি যদি শুধুমাত্র ঢাকা চান তাহলে আপনি শুধুমাত্র ঢাকাটাই সিলেক্ট করবেন? কেমন? এখান থেকে লোকেশনটা শুধুমাত্র ঢাকাটাই সিলেক্ট করবেন। আচ্ছা, আর একবার বলেন আগে। এটা হচ্ছে ইনক্লুডেড বলতে আপনি যে শহরটাকে আপনি বেছে নেবেন ওই শহরের মানুষের কাছে পৌঁছাবে, এটা হচ্ছে ইনক্লুডেড। ইনক্লুডেড যে আমি বাংলাদেশ দিলাম, অথবা আপনি কান্ট্রিও সিলেক্ট করতে পারেন, আমি ইন্ডিয়া দিলাম, তাহলে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে পৌঁছাবে। তার মানে দুইটা কান্ট্রি ইনক্লুডেড হলো, দেখছেন? এই যে এই যে বাংলাদেশ টিক এবং ইন্ডিয়া টিক, এরকম বাংলাদেশের কোনো একটা শহর আপনি অ্যাড করতে পারবেন। যে আমি ঢাকা, ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা, আমি বাদ দিই, দেখেন এগুলা। তো আপনি কি করতেছেন? ইনক্লুডেড করতেছেন যে আমার শুধুমাত্র কোম্পানিতে দুইটার লোকেশনের মধ্যে আছে, ঢাকা একটা আছে, ঢাকা একটা আছে, আর হচ্ছে আর একটা কি আছে, বগুড়া আছে, আর কোথাও নাই।
তাহলে এই দুইটাই শুধুমাত্র আপনি দেবেন। বগুড়া, দেখছেন দুইটা রেড চিহ্ন, সরি রেড না গ্রিন চিহ্ন, টিক চিহ্ন আসলো, তার মানে এই দুইটা শহরের বাইরে আর যাবে না এই অ্যাডটা। এই দুইটা শহরের লোকেশনের মধ্যে যারা আছে তাদের কাছে যাবে। বিষয়টা ক্লিয়ার? বাট আপনি চিন্তা করতেছেন, যেগুলো সব বাদ দিলাম, বাদ দেওয়ার পর আপনি চিন্তা করতেছেন যে আমার এই বিজনেসটা পুরো বাংলাদেশের মধ্যে আছে, পুরো বাংলাদেশের মধ্যে আছে, বাংলাদেশ, পুরো বাংলাদেশের মধ্যে আছে। আচ্ছা, বাংলাদেশের মধ্যে আছে, তার মানে কি আমি বাংলাদেশটা সিলেক্ট করলাম। এখন আপনি চিন্তা করতেছেন আমার এই বিজনেসটা শুধুমাত্র বাংলাদেশের বগুড়াতে নাই, যে আমি বগুড়াটা পৌঁছাবো না, তখন আপনি এক্সক্লুশন করে বগুড়াটা রেখে দেবেন। তার মানে কি পুরো বাংলাদেশে পৌঁছাবে বাট বগুড়া পৌঁছাবে না। এখন ক্লিয়ার? কে কে বোঝেন না এটা বলেন। আচ্ছা, ক্লাস কি রেকর্ড হচ্ছে? হচ্ছে তো মনে হয়। এটা সবাই বুঝছেন? আচ্ছা, এজটা, এজের বিষয়টা আমি গত ক্লাসে আপনাদের বলছিলাম, কিন্তু এজের বিষয়টা তো সবাই বুঝছেন যে কখন কোন এজ গুলো আমাদের সিলেক্ট করতে হবে। এজের ব্যাপারটা আপনাদের কি নতুন করে বোঝাতে হবে নাকি বুঝছেন বলেন? এজটা যে কত বছর থেকে, এখানে দেখেন এইভাবে দিতে হবে, 18 বছর থেকে শুরু করে, যেমন 20 থেকে আপনি মনে করেন 35 বছর পর্যন্ত দেবেন। কেন দেবেন এটা কিন্তু আমি বলছিলাম গত ক্লাসে, একটা এক্সাম্পল দিয়ে, সেই লিপস্টিক সেলের কথা আমি বলছিলাম, তাই না, এক্সাম্পল দিয়ে। এটা সবার, আচ্ছা এটা এটা বোঝেন তো সবাই যে কখন কোন এজটা দেব? কে কে বোঝেন নাই গত ক্লাসে বলেন। আচ্ছা, জেন্ডারটা ওই রকমই, যেটার সাথে জেন্ডারটা, যদি দরকার হয় পুরুষ, যদি হয় মেয়ে, পুরুষদের জন্য পুরুষ, মেয়েদের জন্য মেয়ে। যদি 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 মনে হয় যে অল জেন্ডার, হ্যাঁ প্রোডাক্টের সাথে মিল রেখে বয়স সিলেক্ট করতে হবে, যে ওইটা আসলে কোন বয়সের পার্সন গুলো বেশি পারচেস করবে, এটা এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। এবং আপনারা চাইলে এই পেজ থেকেও করতে পারেন, যদি পেজটা বড় হয়, সেক্ষেত্রে আপনারা সেক্ষেত্রে আপনারা এখান থেকে এখান থেকে এই যে ইনসাইডে যাওয়ার পর অডিয়েন্স যাবেন, অডিয়েন্স থেকে দেখতে পারবেন যে কোন বয়সের পার্সন গুলা বেশি দেখে, এই যে এস দেখছেন, এবং পুরুষ দেখে না বেশি নাকি মেয়ে দেখে, এগুলা আইডেন্টিফাই করতে পারবেন। বাট অনেকে বলতেছেন যে এই অডিয়েন্সে তো আমার কোনো কিছু আসে না, 100 ফলোয়ারের আগে আপনার এই এই বারটা দেবে না বা এই বক্সটা দেবে না। ফেসবুক আগে 100 ফলোয়ার লাগবে তারপর। এটাও ক্লিয়ার? তো এখানে আপনাদের জেন্ডার যদি মেল উমেন যেটাই কি বলেন, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এটা হচ্ছে ডিটেইল টার্গেটিং। এটা হচ্ছে আহ এখানে যদি যান, যে অ্যাড ডেমোগ্রাফি ইন্টারেস্ট বিহেভিয়ার, যেটাকে বলা হয় ক্যাটাগরি, এটা নিয়ে আমি গত ক্লাসে কথা বলছিলাম, যে আপনি যে কটা ক্যাটাগরি প্রোডাক্ট দেখেন, যে ক্যাটাগরির সাথে আপনি সম্পৃক্ত, যে ক্যাটাগরিটা আপনার ভালো লাগে, ওই রিলেটেড অ্যাড গুলো আপনার সামনে আসবে। আমরা অনেকে বলি, ও আচ্ছা এই যে লোকেশনে দেখছেন, এই যে ম্যাপটা দেখছেন তো সবাই, ম্যাপটা আমি যখন অ্যাড করছি, বাংলাদেশটা অ্যাড করছি, বাট এই যে ক্রস লেখা আছে শুধুমাত্র বগুড়ায়, এটা ম্যাপেও কিন্তু আপনি করতে পারবেন। এটা মেবি দেখানো হয় নাই, দেখছেন? আচ্ছা, তো এটা আপনি স্পোর্টস রিলেটেড আপনি করলেন, তখন আপনার এই ক্যাটাগরিটা স্পোর্টস রিলেটেড পার্সনদের কাছেই পৌঁছাতে হবে, তাহলে তো আপনি অডিয়েন্স পাবেন, টার্গেটেড অডিয়েন্স। এখানে স্পোর্টসটা সিলেক্ট করতে হবে। আবার আপনি মনে করেন যে আপনি ডিজিটাল মার্কেটিং, বাট আপনি কি করতে পারেন, ডিজিটাল মার্কেটিং এইটা আপনি সিলেক্ট করলেন। এই যে ডিজিটাল মার্কেটিং, এখানে মাল্টিপল আপনি কিওয়ার্ডও ধরতে পারেন, কিওয়ার্ডও ধরতে পারেন। এই যে ক্যাটাগরি কিওয়ার্ড গুলা আপনাকে ভালোভাবে সিলেক্ট করতে হবে, এখানে আরো কিছু অ্যাড করতে পারেন। এবং ল্যাঙ্গুয়েজটা, আপনার অডিয়েন্স যদি বাংলা হয়, বাংলা ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করবেন। আপনার ল্যাঙ্গুয়েজটা যদি অডিয়েন্স অন্য কোনো আহ, হয়, সেক্ষেত্রে ওইটা সিলেক্ট করতে পারবেন। দেন এখানে সেভ দিস অডিয়েন্স দেওয়ার পর সেভ দিস, এই যে সবগুলো আসলো অডিয়েন্স,
আমি সেভ করে দিছি। সেভ করে দেওয়ার পর এখন আমাদের এখানে কাজ শেষ। দেন হচ্ছে আমি নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর এখন আমাদেরকে একটা ফর্ম তৈরি করতে হবে। প্রথম একটা ফর্ম তৈরি করতে হবে। ওই যে আমি বলছিলাম এটা যেহেতু লিড ক্যাম্পেইন, লিড ক্যাম্পেইন একটা ফর্ম তৈরি করতে হবে। যে আপনারা যখন ড্রিমল্যান্ড আইটিতে ভর্তি হন, আপনারা আপনাদের কি দিছেন? নাম দিছেন, আপনাদের নাম্বার দিছেন, আপনাদের মেইল দিছেন, একটা ফর্ম আসলো না? না, এটা গুগল ফর্ম না। গুগল ফর্ম না এটা। এটা আমরা সরাসরি এখান থেকে ফর্ম তৈরি করতে পারি। আপনি যেটা বলছেন যে form.google থেকে যে ফর্মটা তৈরি করা যায় রেজিস্ট্রেশনের জন্য, আমি বলি প্রথমে যদি আপনারা কোনো কিছু, যেমন হচ্ছে আপনারা কোনো কিছু রেজিস্ট্রেশন করতে গিয়ে কোনো একটা ফর্মের লিংক দিল, সরাসরি ওই জায়গা থেকে রেজিস্ট্রেশন করতেছেন, ওইটা হচ্ছে গুগল ফর্ম। গুগল ফর্ম যেটা এখান থেকে তৈরি করতে হয়, আপনারা যদি গুগলে যান, এটা এটা আমি দেখাবো না একদিন, কেমন? গুগল ফর্মটা google.from, এখান থেকে আপনি তৈরি করতে পারবেন। এই যে গুগল ফর্ম, এখান থেকে আপনি ফর্ম তৈরি করতে পারবেন। বাট এইটা আমি আপনাদেরকে একদিন দেখাবো কিভাবে এই গুগল ফর্মটা তৈরি করে। এটা মাঝে মাঝে একটু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় কোনো জরিপ করার ক্ষেত্রে, কোনো কিছুর ক্ষেত্রে এই গুগল ফর্মটা আমাদের কাজে লাগে। তো এটা আমি পরে দেখাবো। যেহেতু এখন আমরা ফেসবুক মার্কেটিং, ফেসবুক বুস্টের মধ্যে আছি, তো এইটাই আমরা দেখি, এই ফর্মটা দেখি। এখান থেকে যে ব্ল্যাঙ্ক ফর্মে গিয়ে আমরা নতুন করে আমরা একটা পুরো ফর্ম রেডি করতে পারি। এখান থেকে আনটাইটেল ফর্ম, এই জিনিসগুলো আমি আপনাদের দেখাবো কেমন একটা ক্লাসে। একদিন মনে করে দিয়েন, আপনারা এইটা করেও মজা পাবেন এবং এইটা থেকে আপনি সবার ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। অনেক সময় দেখা যায় পিকনিক হয়, অনেক সময় দেখা যায় অনেক কিছু জরিপ করা হয়, যে একটা ফর্ম দিলেন যে সবাই ফর্মটা পূরণ করে দাও, তখন আপনার ওই ওই বিষয়গুলো সরাসরি আপনার ওই শিটে চলে যাবে, একদম সুন্দরভাবে নাম্বার সিরিয়াল সবকিছু চলে যাবে। এটা আমি দেখাবো ইনশাল্লাহ পরের ক্লাসে। রৌনক চৌধুরী আপু বলছেন, ভাইয়া আমরা যে $10 $5 করে অ্যাড রান করবো, ওই টাকাটা কোথা থেকে কাটবে? আপনার কার্ড থেকে কাটবে? অনলাইন পেমেন্ট নাকি? হ্যাঁ, কার্ড থেকে পারবে, কাটবে। ওকে। তারপর এখান থেকে যে অ্যাড ফর্ম, এই অ্যাড ফর্মে যাবেন। অ্যাড ফর্মে যাবেন, যাওয়ার পর এখানে ক্রিয়েট ফর্ম, এই ক্রিয়েট ফর্মে ক্লিক করলে আপনি যদি ফর্ম টাইপটা হবে কেমন, ফর্ম নেমটা হবে কেমন, আমি ফর্ম নেমটা এখানে দিয়ে দিলাম যে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে ফর্ম নেম। এবং এটা আপনি ইন্ট্রো দিতে পারবেন। ইন্ট্রো বলতে কি বোঝায়? আপনারা ওই ফর্মের উপরে বা নিচে সুন্দর ইমেজ দেখতে পান, এই ইমেজটা হচ্ছে ইন্ট্রো। অথবা এই ফর্মের নাম এবং এটার ডেসক্রিপশন আপনি এখানে ইউজ করতে পারবেন। তো এখানে যদি কোশ্চেন দেখেন, আমি যদি কোশ্চেনে যাই, কোশ্চেনের জায়গায় এখানে আমি ডেসক্রিপশনের জায়গায় আপনি ডেসক্রিপশন সবকিছু লিখলেন যে কেন 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 এটা আমি করতেছি, কেন এই জরিপটা নিচ্ছি। তো আমি এটা জাস্ট আমি ডিজিটাল মার্কেটিং লিখে দিলাম, কেমন? ডিজিটাল মার্কেটিং লেখার পর আপনার এখন এই লিডটা কি কি প্রয়োজন, মেইন কাজটা এখানে আপনার ইনফরমেশনের জন্য, আপনার কোর্সের জন্য, আপনি যেটাই করেন না কেন আপনার কি কি দরকার। মেইল দরকার, ওকে মেইলটা আমি রেখে দিলাম, দরকার নাই এখান থেকে রিমুভ করে দেবেন। ফুল নেম দরকার, ওকে আছে, এটা আপনি ইউজ ইনফরমেশন, এটাকে আপনি রেখে দেন। দেন এখানে অ্যাড ক্যাটাগরি আছে, ক্যাটাগরির মধ্যে কন্ট্রাক্ট আছে, ইউজার ইনফরমেশন আছে, ডেমোগ্রাফিক কোশ্চেন আছে এবং ওয়ার্ক ইনফরমেশন, ন্যাশনাল আইডি নাম্বার, এগুলো সব ইনফরমেশন নিতে পারবেন যতক্ষণ পর্যন্ত ও ওইটা পূরণ না করবে, ততক্ষণ পর্যন্ত ওইটা সাবমিট হবে না। সাবমিট হইলে ওইটা আপনার লিডে চলে যাবে। কিভাবে যাবে এবং কিভাবে দেখতে পারবেন ওইটা আমি আপনাদের লাইভ দেখাবো। আচ্ছা, এখানে কন্ট্রাক্টের মধ্যে আপনার দরকার ফোন নাম্বার, আপনি ফোন নাম্বারটা অ্যাড করলেন, এই যে এখানে আর একটা সেগমেন্ট আসলো, এটা হচ্ছে এভাবে আসবে, ডান সাইডে লক্ষ্য করেন, ইমেইল, ইন্টেরিয়র, অ্যান্সার, এভাবে কিন্তু অডিয়েন্স দেখতে পারবে। ফুল নেম, ইন্টেরিয়র, অ্যান্সার,
এবং ফোন নাম্বার, ইন্টারভিউর অ্যান্সার, ফোন নাম্বার দিয়ে সে কন্টিনিউ করতে পারবে, দেন সাবমিট হয়ে যাবে। এবং এখান থেকে আপনি চাইলে আরো কিছু অ্যাড করতে পারবেন। অ্যাড কোশ্চেনে গিয়ে এখান থেকে আপনি আরো শর্ট কোশ্চেন অ্যাড করতে পারবেন। আহ, এবং হচ্ছে ক্যাটাগরিতে গিয়ে আপনি চাইলে আপনি যদি সিটি প্রয়োজন হয়, স্টেট প্রয়োজন হয়, স্টেট অ্যাড্রেস যদি প্রয়োজন হয়, আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। দেন হচ্ছে এটাকে আপনি সেভ করে দেবেন। কেমন, এই ফর্মটা মোটামুটি এখান থেকে সাবমিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এটাকে আমি নেক্সট করে দেব। দেন আমি এটাকে ক্রিয়েট ফর্মে গিয়ে আহ, আচ্ছা, এটা যদি, এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন যদি রাখেন, কল বিজনেস, ভিউ ফাইল, লিঙ্ক, অ্যাড এ লিঙ্ক, যদি লিঙ্ক অ্যাড করতে চান, তারপর আপনি যে কোনো ইউআরএল অ্যাড করতে পারবেন যেন তারা হচ্ছে সরাসরি ওই জায়গায় ভিজিট করতে পারে। তো এটা এখানে আপনি লিঙ্ক দিয়ে, আচ্ছা, এই যে প্রাইভেসি পলিসি, এগুলো আমি কিছুই করি নাই, কিছুই করি নাই। ইন্ট্রো, ইন্ট্রো হেডলাইন, এগুলো আমাকে দিতে হবে। আমি জাস্ট এটা দেখাইতেছি তো, ডিজিটাল মার্কেটিং। আর ইন্ট্রোর জায়গায় এটাকে ডেসক্রিপশন, ডেসক্রিপশনের জায়গায় আমি ডিজিটাল মার্কেটিং দিলাম। ডিজিটাল মার্কেটিং ইন্ট্রো দিতেই হবে, তাই না? ওকে, ইন্ট্রো যেহেতু চাচ্ছে, আমি একটা ইন্ট্রো দিয়েই দিলাম। দেখছেন, ডিজিটাল মার্কেটিং কোর্স। আচ্ছা, চেঞ্জ ইমেজে যাই, যাওয়ার পর আমি অন্য একটা দিই, আমি এইটা দিই। এই যে এরকম ভাবে আসবে। তো মোটামুটি প্রাইভেসি যা যা আছে সব কমপ্লিট করলাম। দেন হচ্ছে আমি ক্রিয়েট ফর্মে গেলাম। এটা ইউর ফর্ম হ্যাজ বিন অ্যাডেড, আমার ফর্মটা অ্যাড হয়েছে। বাংলায় করবেন। বাংলা কিভাবে করবেন বলতে, বাংলা কন্টেন্ট দেবেন। আচ্ছা, এখান থেকে আমার মোটামুটি সবকিছু, যদি ওয়েব ইভেন্ট করতে পারবেন, ওয়েবসাইট, অ্যাপ ইভেন্ট, এগুলো না করলে দেন এখান থেকে আমি সরাসরি পাবলিশ করতে পারবো। বাট এই লিডটা কেমনে আসবে দেখেন, আপনি কেমনে খুঁজে পাবেন। আমি এখান থেকে যাই, আমি ক্রিয়েটর স্টুডিওতে যাই। বিদ্যুৎ ভাই, মেসেঞ্জার গ্রুপ খোলার কোনো ওয়ে নাই। আচ্ছা, তারপর, আচ্ছা আমি অ্যাডে যাই। আমি আপনাদের লিডটা কোথায় আসে আমি দেখাই। অ্যাডে যাই, যেমন এখান থেকে আমি যদি ভিউ রেজাল্টে যাই, ভিউ রেজাল্টে যাই, দেখেন যেটা, যে 168টা লিড আইছে, রিচ হয়েছে এতগুলা, এবং প্রতি লিডের জন্য কস্ট পার অন ফেসবুক লিডের জন্য কস্ট হয়েছে 0.07 ইউএসডি বা ডলার। আমি এই যে এখানে দেখেন ভিউ লিড আছে, দেখছেন, ভিউ লিডে যদি যাই, ভিউ লিডে গেলে এখান থেকে এই যে ভিউ লিড গুলো দেখতে পারবো। আচ্ছা, আমি ওখান থেকে দেখাবো না, নিচে থেকে দেখাই, এই যে সি ওয়ালে থেকে দেখাই, সি ওয়াল থেকে। কারণ এইটা আমি শুধুমাত্র ফিমেলদের মধ্যে বুস্টটা করছি, ছেলেদের মধ্যে না, শুধু মেয়েদের মধ্যে। দেখেন, আহ নীলুফা নিপা, আরিশা জান্নাত আয়াত, আনিকা তাবাসসিম, মাহিনুর, ঝরা পালক, মারজান সুলতানা, সাদিয়া আক্তার, ওরা ওরাই কিন্তু লিড, ওরাই কিন্তু আমার এখানে রেজিস্ট্রেশন করছে। বাট রেজিস্ট্রেশনের মধ্যে আমি কি কি চাইছি, এটা যদি আমি ওপেন করি, এই মিথুন দেবনাথ, তার নাম্বার, ফোন নাম্বার, ফুল নেম এবং জেন্ডার ফিমেল, দেখছেন, সবগুলা তাদের নাম্বারটা দিয়ে দিছে।
তা এটার ওদের কন্ট্যাক্ট ইনফরমেশন প্রয়োজন, তাই এটা দিয়ে দিছে। আমি যেভাবে লিডটা ক্যাম্পেইন করছে, এখন এইভাবে আপনি কি প্রতিজনকে ফোন দেবেন, বা হচ্ছে এখান থেকে এভাবে খুলবেন দেবেন? এখান থেকে ডাউনলোড লিড, এই ডাউনলোড লিডে গিয়ে আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারি। ডাউনলোডে গিয়ে দেখেন এখান থেকে আমি কি করব, নোটপ্যাডে আমি ওপেন করতে পারি। দ্যাট হচ্ছে জাস্টন্স, এই যে প্রত্যেকটা লিড গুলা আমার এই শিটে চলে আসলো। এগুলো হচ্ছে লিড, এগুলো হচ্ছে তার নাম্বারটা হচ্ছে আপনারা এখান থেকে পেয়ে যাবেন, তাদের নাম্বার, তাদের নাম সবকিছু উপরে আছে। এই যে ফোন নাম্বার, ফোন নাম্বার, জেন্ডার, জেন্ডার, তারপর হচ্ছে এটা নোটপ্যাডে তো, এক্সেলে ওপেন করলে একদম সুন্দরভাবে আসতো, এই জন্য একটু এলোমেলো লাগতেছে। একটু এলোমেলো লাগতেছে, তাই না? তাদের নামগুলো এটাই যে মাহিনুর, ঝরা পালক, মারজানা সুলতানা, সাদিয়া আক্তার, নিশা, ফাতেমা, যা যা আছে। আচ্ছা, এটা হচ্ছে ডেট, এটা হচ্ছে ডেট, এবং হচ্ছে আমি নাম্বার খুঁজতেছি, এর মধ্যে আছে, নাম্বারের লিস্টটা এর মধ্যে আছে। এই যে নাম্বার, এই দেখেন প্রত্যেকজনের নাম্বার, এই যে একটা নাম্বার, এই যে নাম্বার, এই যে নাম্বার, সবার নাম্বার এখানে আছে, প্রথমে আছে। হ্যাঁ, নাম্বার প্রথমে আছে। তো এখান থেকে আপনারা সিরিয়াল ওয়াইজ তাদের সাথে লিড গুলো আপনি নিতে পারেন। ক্লায়েন্টের জন্য যদি লিড সংগ্রহ করতে হয়, আপনারা এইভাবে সবগুলো নিয়ে ক্লায়েন্টকে আপনারা এই শিটটা জমা দিতে পারেন, যে তোমার লিডটা এটা, তোমার লিডটা এটা, তোমার অডিয়েন্স গুলো এটার জন্য। এবং ক্লায়েন্টের থেকে ওই তাদের পেজের অ্যাক্সেসটা আপনাকে নিয়ে নিতে হবে। বোঝা গেছে? অ্যাক্সেসটা নিয়ে আপনারা লিডটা কালেক্ট করতে পারবেন। তো এখন আপনারা বলেন যে ফেসবুক অ্যাডস নিয়ে, বা ফেসবুক অ্যাডটা কিভাবে রেডি করে, ক্যাম্পেইনটা কিভাবে রেডি করে, কিভাবে ক্যাম্পেইনের মাধ্যমে আপনি সব করতে পারেন, কিভাবে অ্যাডগুলো আপনার সামনে আসে, যেটা আপনারা খুঁজলেন ওই রিলেটেড অ্যাডগুলো কিভাবে আসে, এখন কি সবাই বুঝতে পারছেন? না না, কঠিন না, কঠিন না, এটা সহজ। জিসান ভাই বলেন। ক্লাসগুলো বারবার না দেখলে আসলে কোনো ক্লাসই বোঝা যায় না। যাই হোক, আমি আপনাদের এটা বলবো যে ক্লাসের উপস্থিত সংখ্যা কমে গেছে, আপনারা বোঝেন আর না বোঝেন, যেভাবেই হোক আপনারা শেষ পর্যন্ত ক্লাস করবেন। কারণ ছোট কিছু, ছোট, কি হয়েছিল ভাই আপনার? আমার কি হয়েছিল এটা আমি গত ক্লাসে বলছি। আমারও, আমার হসপিটালে ভর্তি ছিলাম, কিডনিতে পাথর ছিল, অনেক বড়ই হয়ে গেছিল, আল্লাহর রহমতে একাই বের হয়ে গেছে। তারপরে একটু 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 ব্যথা করে, এখনো করতেছে, ক্লাস নিতেছি আর একটু নড়াচড়া করতেছি, হালকা একটু ব্যথা করি বাম সাইডে। স্টোনটা অনেক বড় হয়ে গেছিল যার কারণে। এসইও থেকে ফেসবুক মার্কেটিং কঠিন না, সবই সহজ। যেটা আপনি নিতে পারবেন মাথায়, ওইটাই সহজ, কোনো কিছুই কঠিন না। কারণ কেউ জানে না যতদিন পর্যন্ত কেউ না শিখে। শেখার সময় সবই কঠিন। যখন ম্যাথ করছেন, ওই বীজগণিতে যেদিন প্রথম, যে যখন আপনাদের
সূত্রগুলা যেদিন দেখাইছিল, a+b² সূত্রটা কি, বা হচ্ছে এই সূত্রগুলা, এবি সূত্রটা কি, এই ধরনের সূত্রগুলা ওই দিনও আমাদের কাছে অনেক কঠিন লাগছে। বাট ওই যে ম্যাথ গুলা যারা বেশি বেশি করছে তাদের কাছে সহজ হয়ে গেছে, যারা করে নাই তাদের কাছে কঠিনই থেকে গেছে। বিষয়টা হচ্ছে এরকম, সবই কঠিন সবই সহজ। বাট যদি প্র্যাকটিস করা যায়, যদি নিজের মতো করে শেখা যায়। ইউটিউব মার্কেটিং ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে শুরু করব আমাদের। ফেসবুক মার্কেটিং তো শুধুমাত্র অর্গানিক এবং পেইড, এইটুকুই, এর বাইরে আর কিছুই নাই ফেসবুকে। ক্লায়েন্টের অ্যাডের ভিডিও কি আমি ইউজ করব? আপনি কেন করবেন? ক্লায়েন্টের পেজই করতে হবে, আপনি কেন করবেন? ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নেবেন, অ্যাক্সেস নাও তো আমি দেখাইছি। আমরা আমি সবসময় এইটাই বেশি করি যে আমার যারা ব্যাচে আছে, আমি মোটামুটি আমার নিজের মতো করে ক্লাস নেই। এবং ওই ক্লাসগুলোর মধ্যে আমি জানি এগুলো মোটামুটি সবই থাকে, হয়তো ইন ডিটেলস। যেমন এস ড্রিমল্যান্ড আইটিতে যেগুলা আমাদের ক্লাস মডিউলে ছিল, এগুলা এর থেকে আমরা অনেক বেশি ক্লাস করছি, ক্লাস করি। কিন্তু আমরা হয়তো এটার সাথে সাথে যে 1 নাম্বার ক্লাসে এটা করতে হবে ফেসবুক পেজ সেট আপ, বাট আমি আপনাদের কিওয়ার্ড রিসার্চ শিখাইছি। 2 নাম্বার ক্লাসে ফেসবুক টাইপ মার্কেটিং শিখতে হবে, বাট আমি আপনাদের অন অন পেজ শিখাইছি, অফ পেজ শিখাইছি, টেকনিক্যাল এসইও শিখাইছি। বাট এখানে ফেসবুক মার্কেটিং এর জন্য প্রায় 60টা ক্লাস আছে, বাট আমি আপনাদের 4টা ক্লাস মনে হয় আজকে দিয়ে নিলাম, তাই না? এই 4টা ক্লাসের মধ্যে মোটামুটি আপনাদের বোঝার কারণটা, বুঝতে পারার কারণটা হবে এই জন্য, কারণ আমরা এই জিনিসগুলো আগেই মোটামুটি জানি। দেখেন, আপনাদের এখানে আমি প্রত্যেকটা ক্লাসে আমি দেখাইতেছি ফেসবুক পেজ ক্রিয়েশন অ্যান্ড সেট আপ, এটা আমি দেখাইছি কিন্তু আপনাদের। এবং গেটিংস মেসেজ, অটোমেটেড মেসেজ, যেটাকে, এটা আপনারা জানেন না, ওই যে অটোমেটেড মেসেজ যেটা বললাম যে মানুষ কোশ্চেন করতে পারে তার থেকে অ্যান্সার আমরা পেতে পারি। ফেসবুক পেজ অ্যাক্সেস কিভাবে শেয়ার করা যায়, কিভাবে শেয়ার করতে হয়, এইটাও কিন্তু আমরা জানি, তাই না? আহ ফেসবুক পেজ অ্যাক্সেসটা আপনাদের দেখায় নাই বলেন। বাট আমি এক ক্লাসে অনেকগুলো মোটামুটি এগুলো জানবেন বিদায়, কারণ আমরা আগেই জানি যে অর্গানিক মার্কেটিং কি, পেইড মার্কেটিং কি, এগুলো আমাদের মাথায় আগিয়ে আছে। এবং কিওয়ার্ড গুলো কি, কিভাবে প্লেসমেন্ট করতে হয়, কিভাবে ডেসক্রিপশন রাইট করতে হয়, কিভাবে কন্টেন্ট রাইট করতে হয়, এই জিনিসগুলা আপনাদের মধ্যে সবার মধ্যে আছে। তারপর দেখেন টাইপস অফ ফেসবুক মার্কেটিং অ্যান্ড অর্গানিক মার্কেটিং অ্যান্ড পেইড মার্কেটিং, এই জিনিসটা আপনাদের আমার মনে হয় না যে পরবর্তীতে আপনাদের বোঝাতে হবে। এবং আমি ফেসবুক মার্কেটিংও এই জিনিসটা আলোচনা করছি, বাট এসইওর মধ্যে সব থেকে বেশি আলোচনা করছি রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট। এইটা আপনারা জানেন, রিচ অ্যান্ড এঙ্গেজমেন্টটা কি, যে পেজের রিচটা বাড়ে কিভাবে, এঙ্গেজমেন্টটা বাড়ে কিভাবে, একটা কন্টেন্টের উপর যত টাইম স্পেন্ড করবে, যতটা সময় দেবে, এইটার কারণেই পেজের রিচ এবং এঙ্গেজমেন্টটা বাড়বে। মানুষের কাছে যত বেশি পৌঁছাবে এঙ্গেজমেন্টটা তত বাড়বে। এবং অর্গানিক মার্কেটিং যেটা, এটা তো আমরা আবারও বলতেছি একই জিনিস। এবং ডিসকাস অ্যাবাউট পেইড মার্কেটিং, এই জিনিসগুলো শুধুমাত্র ইন ডিটেইলস বর্ণনা করা আছে। আমি আপনাদের মোটামুটি সব কিছুই এখানে দেখানো হয়েছে, অ্যাড ম্যানেজার, বিলিং অ্যান্ড পেমেন্ট মেথড, আমি এটা দেখাইছি, পেমেন্ট কিভাবে করে, বিলিং কিভাবে করে। তারপর হচ্ছে এখানে এঙ্গেজমেন্ট যেটা, বাজেট, লোকেশনটা আমি দেখাইছি, এজটা দেখাইছি, টার্গেটেড অডিয়েন্স দেখাইছি। শুধুমাত্র এই অনুযায়ী ক্লাস নেই না, বাট আমি সবই দেখাই আপনাদের। দেখেন, রেস্ট্রিকশন অ্যান্ড সলিউশন, এইটার কথা আমি বলছি যে কোনো ধরনের কন্টেন্ট কপি করা যাবে না। যদি আপনি ফ্রেশ কন্টেন্ট থাকে তাহলে কোনো ধরনের রেস্ট্রিকশন আসবে না। এবং সলিউশনটার পথটা এটাই, আপনার রেস্ট্রিক্টেড কন্টেন্ট গুলো ডিলিট করে, এক্সক্লুশন করে আপনাকে অ্যাড করতে হবে নতুন ভালো কন্টেন্ট। এবং যদি তারপরও যদি রেস্ট্রিকশন থাকে, আপনারা যদি পেজে কিছুদিন লাইভ ভিডিও রান করেন তাহলে এই রেস্ট্রিকশনটা থাকবে না। লিড ক্যাম্পেইন কিভাবে করতে হয় এটা আপনারা আজকে জানলেন, ক্রিয়েট লিড ফর্ম, আপনারা লিডের ফর্মটা কিভাবে তৈরি করতে হয় এইটাও কিন্তু আমি আজকে আপনাদের দেখাইছি।
লিড অ্যাডটা কিভাবে তৈরি করতে হয় এটা আমি দেখাইছি, লিড ম্যানেজমেন্টটা কিভাবে করতে হয় আমি সেটা যেটা পরে দেখালাম এটা কিন্তু আমি দেখালাম। এবং অ্যাড অ্যাড অ্যাপ প্রমোশন, যেটা আমি একটু আগে বললাম যে অ্যাপগুলোকে কিভাবে রান করা যায়, অ্যাপগুলোকে কিভাবে আপনারা আহ, মানুষ যেন ইনস্টল করে, এটা হচ্ছে অ্যাপ প্রমোশন। এবং ফেসবুক বিজনেস ম্যানেজারটা এইটা আমি দেখাতে পারিনি এবং পারবো না মেবি, কারণ বাংলাদেশ থেকে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা হচ্ছে না। আমরা এখানে তিন ভাবে অ্যাডটা রান করতে পারি, চার ভাবে: সরাসরি পোস্ট থেকে, ক্রিয়েটর স্টুডিও থেকে, এবং আজকে যেটা ফেসবুক অ্যাড থেকে, এবং আমরা যদি দেখি ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে আমরা এটাতে করতে পারি। এবং আপনি দেখেন 6 নাম্বার ক্লাস, যেটা ট্রাফিক ক্যাম্পেইন, অডিয়েন্স ন্যারো, সিঙ্গেল অ্যাড, ক্যাজুয়াল অ্যাড, মার্কেটিং, যেটা আমরা একটু আগে অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে এই জিনিসগুলা। বাট সব ধরনের এক একটার উদ্দেশ্য হচ্ছে এক এক রকম: টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাট রিপোর্টিং অ্যান্ড বিজনেস অ্যাট এজেন্সি, ফ্রিল্যান্সিং, মার্কেট প্লেস, লোকাল জব। বাট মার্কেট প্লেসটা যদিও এরপরে শেখানোর কথা, আমি আপনাদের মোটামুটি একটু দক্ষ করে তারপর মার্কেট প্লেসে নিয়ে যাব, কারণ অদক্ষ হিসাবে মার্কেট প্লেসে গিয়ে কোনো লাভ হয় না। আমি মার্কেট প্লেস নিয়ে আপনাদের ইন ডিটেলস ক্লাস নেব, এবং ভালোভাবে যেন সবাই বুঝতে পারেন মার্কেট প্লেসটা খুব ইম্পর্টেন্ট। মার্কেট প্লেসটা যদি আপনি ভালোভাবে কাজ করতে পারেন, মার্কেট প্লেসে যদি আপনি সফল হতে পারেন, এইটাই সব থেকে বেস্ট হয়। কেমন নজরুল ইসলাম ভাই, মাথায় কিছু ঢুকতেছে না? আগের ক্লাসগুলো ভালো ছিল। আমি অবাক হয়ে যাচ্ছি যে ফেসবুকটা আপনাদের কাছে কঠিন লাগতেছে এসিওর থেকে। যে এসিওটা ক্লাস করাতে গিয়ে আপনাদের অনেকে বলতেছিলেন যে এত কঠিন লাগে, আমাদের যদি প্রথম ফেসবুক করানো যেত হয়তো ইজি লাগতো। বাট এখন আপনারা বলতেছেন যে ইন্টারেস্টিং এসিওটাই ছিল, বাট এটাই কঠিন না, সবই সহজ, সবই সহজ। আমি কি এগুলা কিভাবে জানলাম? আমি প্রপারলি যদি না জানি, না জানতাম, আপনাদের তো আমি ক্লাস নিতে পারতাম না, কথা বলতে পারতাম না। আসলে সবকিছু অভিজ্ঞতা, এই যে কথা বলতেছি, ক্লাস নিচ্ছি, এইটাও আপনার, আপনি যদি জানেন তারপর আপনাকে যদি বলি ক্লাস নেন এখন, তারপরে দেখবেন যে প্রথম দিকে একটু এলোমেলো হয়ে যাবে, কথা বলতে গেলে অন্যরকম হবে। আসলে সবকিছু আস্তে আস্তে অভিজ্ঞতাটা হয়। কেমন? আর এটার কনফিডেন্ট লেভেলটা ইনক্রিজ করার জন্য আপনাকে খুব বেশি পরিমাণ আপনাকে প্র্যাকটিস করতে হবে, খুব বেশি পরিমাণ প্র্যাকটিস করতে হবে, টাইমটা স্পেন্ড করতে হবে। তাহলে আপনি এখান থেকে ভালো রেজাল্ট পাবেন। যে ফ্রিল্যান্সিং এর সাথে আছে, থাকবে এবং ধৈর্য ধরে থাকবে, যদি সে অ্যানালাইসিস করে, যদি তার শেখার আগ্রহটা থাকে, ডে বাই ডে যদি সে শিখতে পারে, আমার মনে হয় না আজ পর্যন্ত কেউ এই জায়গা থেকে ফেল হয়েছে। ফেল তারাই হয় যারা 180 জন প্রথম ক্লাস করলেন, 200 জন, তারপর 140, 50, 60, এখন 51 জন, মানে 55 জন, 4 জন মনে হয় অলরেডি ঘুমায় গেছে। তো এই 50 জন, 50 জন আছেন, এর মধ্যে আবার থাকবে না আমার মনে হয় কয়েকজন, একদম শেষ পর্যন্ত। তো এইভাবেই তো ধরে যায় একটা ক্লাসে। তো যখন আমরা একাডেমিক পড়াশোনা করতাম, তখনও আমরা এটাই দেখছি, তাই না? যে একটা ক্লাসে যখন যখন ক্লাস 6-এ ভর্তি হলাম, তখন 200 জন, 200, 250 জন ভর্তি হলাম। এবং ক্লাস 10-এ গিয়ে আমরা পরীক্ষা দিলাম হচ্ছে 140, 50 জন। এর মধ্যে আরগুলো নাই। কিভাবে নাই? অনেকে ফেল হয়ে গেছে, অনেকে ঝরে গেছে, অনেকে অন্য পথে চলে গেছে। তো সব জায়গায় আমাদের স্ট্রাগলটা করতে হবে। স্ট্রাগল, সংগ্রাম, যেটাই বলেন না কেন, আপনার এই কষ্টটা আপনাকে করতেই হবে। এই এইটুকু আপনাকে নিতেই হবে। কারণ কোনো কিছুই কঠিন না জগতে, যেটাই করতে যাবেন আপনাকে প্রস্তুত হয়ে, প্রিপেয়ার হয়ে, শিখে তারপর ওই জায়গা থেকে আপনাকে ভালো কিছু করতে হবে। ভাইয়া, আপনি কি আমার এসএমএস গুলো দেখেন না? মেহজাবিন পরি আপু, আপনি কোন এসএমএস করছেন? ভাইয়া, আমার কাছে এসিও থেকে ফেসবুক মার্কেটিং সহজ মনে হচ্ছে। আচ্ছা, এইটাই তো। আর কই? ইনশাল্লাহ। যাই হোক, আশা করি, আমি জানি যারা আছে, যারা থাকবে, অবশ্যই ভালো কিছু করবে। এবং যারা অলরেডি, আমি তো ড্রিমল্যান্ড আইটির সাথে খুব বেশি দিনের না, খুব অল্প দিনের। ড্রিমল্যান্ড আইটিতে আপনাদের ক্লাস নেই, তারপরও ইনশাল্লাহ আমার ব্যাচগুলো থেকে মাত্র 3টা 4টা ব্যাচ শেষ হয়েছে। ম্যাক্সিমাম প্রায় সবাই কাজ পাচ্ছে।
আর আর স্যার আপনার মেসেঞ্জার মেসেজ দিছিলাম, রিপ্লাই দিলে ভালো হতো। ভাইয়া আসলে আমি মেসেঞ্জারে লাস্ট কয়েকদিন আমি রিপ্লাই দিতে পারি নাই। আমি আপনাদের বলছিলাম যে আমি যখন হসপিটালে ছিলাম, তারপর পরে যেদিন বাড়িতে আছি তারপরের দিন আমার বাবা হার্ট অ্যাটাক করে। আর ওখানে আমার গিয়ে আপনাদের আপনাদের ক্লাস আমি নিতে পারি নাই, গত ক্লাসটা। মানে এইভাবে আসলে একের পর এক ঝামেলার মধ্যে আমি আছি। আমি সবার মেসেজ আমি রিপ্লাই করি, বাট ঈদের পর থেকে আমি অনেক জনের মেসেজ পড়ে আছে, প্রায় 600-700 জনের মেসেজ মনে হয় পড়ে আছে। এখন আমি রিপ্লাই দিতে পারিনি, এখন অনেকগুলো হয়ে গেছে। এই জন্য আমার মানে কেমন জানি লাগতেছে আর কি, যে সেই প্রথম থেকে আবার রিপ্লাই করা শুরু করা লাগবে। এসিও কি জবগুলো কি থাকবে? হ্যাঁ অবশ্যই, এসিওটার ডিমান্ড অন্যরকম। এসিওটা আপনারা যদি এসিওটা ভালোভাবে শিখতে পারেন, বা হচ্ছে আপনারা যদি প্রপারলি যদি নলেজটা থাকে, আপনারা মান্থলি আকারে বাইরের কোম্পানিতে অনেক জব আছে, অনেক হিউজ পরিমাণ জব আছে। আচ্ছা, আমার বাবা এখন সিসিউতে ছিল, গতকালকে ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে। এখন দেখা যাক, আল্লাহর রহমতে অনেকটা সুস্থ, বুকে ব্যথা নাই, তবে হার্ট ব্লকের সম্ভাবনা আছে, এটা এনজিওগ্রাম না করে বোঝা যাবে না। আচ্ছা, আর যাদের এসিও নিয়ে আর একটু জানার দরকার, আমার ইউটিউব চ্যানেলও আছে। ওই জায়গা থেকে আপনারা ওই ভিডিওগুলা, এসিওর একটা কোর্সের একটা সিরিয়াল আছে, ওখান থেকে দেখে দেখে একটু ভালো আইডিয়া নিতে পারবেন। এবং ইউটিউব চ্যানেলে দেখবেন ম্যাক্সিমাম সবই এসিও রিলেটেড ক্লাস। আর আমার একটা ইচ্ছে ছিল, আশা ছিল, ইনশাল্লাহ আমি ওই দিকে যাচ্ছি। এবং সবসময় এটা করি যে আমার ইউটিউব চ্যানেল থেকে যত আর্নিং আসবে, এটা আসলে আমি যত আমার আশেপাশে যারা গরিব দুঃখী বা অসহায় মানুষ আছে তাদেরকে আমি দিয়ে দেবো সব সময়। এই নিয়তটা আছে। এবং আমি চাই এটা সবসময়, এটা নিয়তটা ঠিক রাখার জন্য, যে ইউটিউব চ্যানেল থেকে যত আর্নিং আসবে বাট আমি ওদেরকে দিয়ে দেই। ওকে, তার মধ্যে থেকে আমার 1 টাকা কষ্ট করার কখনো ইচ্ছা নাই। এসো ক্লাসগুলো। আচ্ছা, আজকে এই পর্যন্তই। সবাই তাহলে ভালো থাকবেন। ইনশাল্লাহ অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমি এবং আমার বাবা দুইজনই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আর আমি আসলে অসুস্থ থাকলে মনটা ভালো থাকে না, আর মনটা ভালো না থাকলে অন্যদেরকে বোঝানোটা পসিবল হয় না। এর জন্য আসলে নিজের সুস্থতা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।